1 আগস্ট 2025 থেকেই নতুন নিয়ম কিন্তু চালু হয়ে যাচ্ছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য। আপনি যদি একটা গুগল পে ব্যবহার করেন, ফোনপে, ভারত পে অথবা পেটিএম যদি ব্যবহার করে থাকেন, অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা দরকার আছে। কারণ 1 আগস্ট 2025 মানে জাস্ট আগামীকাল থেকেই নতুন নিয়ম কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য। পুরো ভারতবর্ষে এই নিয়মটা কিন্তু সবার ক্ষেত্রে একই হতে চলেছে। আর এর পিছনে কয়েকটা কিন্তু কারণ রয়েছে এই নিয়মটা চালু হচ্ছে কেন। দেখুন, কয়েকটা দিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন বা নিউজে দেখেছেন যে ইউপিআই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্র্যাশ করে গেছিল। মানে কয়েক ঘন্টার জন্য কিন্তু ইউপিআই কাজ করছিল না, কেউ কোনোভাবে কোনো রকম ট্রানজ্যাকশন কিন্তু করতে পারছিল না। এক কথায় বলা যায় সার্ভার ডাউন হয়ে গেছে বা পুরোপুরি হ্যাং হয়ে গেছিল। তার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। কারণ অত্যধিকভাবে একই টাইমে একই রকম যে কোয়ারিজ বলুন, একই রকম ট্রানজ্যাকশন বলুন, সবাই করছিল। তার ফলে এই সিস্টেম হ্যাং হচ্ছিল বা সার্ভার ডাউন হয়েছিল। তার ফলে পুরো ইউপিআই সিস্টেমটা কিন্তু ক্র্যাশ করে গেছিল বা কেউ কিন্তু ব্যবহার করতে পারছিল না। এর ফলে কিন্তু এনপিসিআই ডিসাইড করছে তারা কিন্তু কিছু রেস্ট্রিকশন এনে দেবে ইউজারদের জন্য। তো কি এই রেস্ট্রিকশন বা কি লিমিট সেট করেছে পুরো এই ভিডিওতে আজ আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, সবার প্রথম যে নিয়মটা এনেছে এটাতে বলার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই বা প্রশ্ন করতে, আপনারা দিনে কতবার ইউপিআই থেকে ব্যালেন্স চেক করেন, মানে ব্যাংকে যে ব্যালেন্সটা সেটা কতবার আপনারা চেক করেন? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন, আমার পরিবারে আমরা তো বলা যায় সবাই কিন্তু ইউপিআই ব্যবহার করি। তো আমি অন্তত পার্সোনালি দিনে কিন্তু কয়েকবার ব্যালেন্স চেক করি কিনা আমার কিন্তু খুব একটা মনে পড়ে না, হয়তো অনেকের প্রয়োজন হয়। তো সেই কথা মাথায় রেখে এবার কিন্তু এর উপরে কিন্তু লিমিট সেট করে দিচ্ছে এনপিসিআই। এবার থেকে একদিনে আপনি একটা ইউপিআই আইডি থেকে 50 বার কিন্তু আপনি চেক করতে পারবেন ব্যালেন্স। তার বেশি কিন্তু আপনি করতে পারবেন না। আবার একদিন যে কমপ্লিট হবে আবার আপনি কিন্তু 50 বার লিমিট পেয়ে যাবেন ব্যালেন্স চেক করার জন্য। এবং এখানে আরও একটা ভালো জিনিস কিন্তু অ্যাড করে দিয়েছে। এবার থেকে প্রতি ট্রানজ্যাকশন পরে কিন্তু আপনার সামনে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা কিন্তু অটোমেটিক আপনাকে দেখিয়ে দেবে। তেমনই কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। তো এটাই ছিল কিন্তু প্রথম যে রুলস। তো এই রুলসের মধ্যে এবার থেকে লিমিট তৈরি করে দিয়েছে, আপনারা সারা দিনে কিন্তু 50 বারের বেশি ব্যালেন্স আর চেক করতে পারবেন না। আচ্ছা, এবার দ্বিতীয় যে নিয়মটা এনেছে সেটা আপনাদেরকে বলে দিই। আপনাদের দেখবেন ফোনপে বা গুগল পের সঙ্গে অনেকে আমরা কি করি, অটোপে সিস্টেম করে রাখি। মানে কোনো ইএমআই সিস্টেম হতে পারে বা আমরা কোনো সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে, অ্যামাজন পে, ফ্লিপকার্ট বা এই ধরনের যে কোনো ধরনের কোনো যদি আমরা অটোপে সাবস্ক্রিপশন নেওয়ার যে প্রসেসগুলো, পেমেন্টগুলো আমরা যদি অটোপে সিস্টেম করে রাখি, তাহলে সেক্ষেত্রে দেখবেন ঠিক নির্দিষ্ট সময়ে গিয়ে কিন্তু অটোমেটিক আমাদের এই গুগল পের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যায়। এক্ষেত্রে কিন্তু এবার রেস্ট্রিকশন করে দিচ্ছে, মানে টাকা তো কাটবেই, কিন্তু এর জন্য একটা শিডিউল টাইম তৈরি করে দিচ্ছে এনপিসিআই বা ইউপিআই। এবার থেকে আপনাদের দিনে অন্তত 2 বার সময় পাবে কিন্তু এই অটোপে সিস্টেমটা চালু রাখার জন্য। তো সকালে 10টার সময় একবার হবে আর রাত্রি 9:30 কিন্তু একবার এই অটোপে সিস্টেম কিন্তু কাজ করবে। বা অটোমেটিক আপনি যদি অটোপে কিছু অন করা থাকে সেই সময় কিন্তু এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডিডাক্ট করে নেওয়া হবে। আচ্ছা, এখানে আরও একটা নতুন নিয়ম কিন্তু অ্যাড করেছে। তো এই নিয়মটা আমি জানি না, আবার ঠিক ওই আগের মতোই কতবার কে ব্যবহার করে বা কতবার কে ট্রাই করে এটা দেখার জন্য আমার জানা নেই। অন্তত আমি পার্সোনালি তো করি না, আপনারা করেন কিনা পুরো জিনিসটা জানার পরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন, নর্মাল ক্ষেত্রে আমাদের যে ইউপিআই বা ফোনপে বা গুগল পে এগুলো যে কোনো ইউপিআই ব্যবহার করি না কেন, এর সঙ্গে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের লিঙ্ক করতে হয় বা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকে লিঙ্ক করে থাকে এবং তার সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করা থাকে। তো এবার থেকে এর ওপরে কিন্তু রেস্ট্রিকশন করে দিচ্ছে, মানে আপনি এবার থেকে এই যে কোন কোন অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে বা আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এটা আপনি চেক করতে পারবেন দিনে 25 বার, এর বেশি আপনি করতে পারবেন না। তা আপনারা দিনে কতবার করে লিঙ্ক চেক করেন? দেখুন, এখানে তো সব থেকে বড় কথা, একবার তো লিঙ্ক করে নেওয়ার পরে আর আমরা কিন্তু বারবার চেক করি না। হ্যাঁ, আমাদের দেখতে লাগে যে কোন অ্যাকাউন্টটা আমাদের প্রাইমারি অ্যাকাউন্টে সেট করা আছে, মানে টাকা আমরা পেমেন্ট করার সময় বা টাকা রিসিভ করার সময় কোন অ্যাকাউন্টে টাকা আসে এটা কিন্তু আমরা দেখে নিই। যদি একাধিক অ্যাকাউন্ট আপনার অ্যাড করা থাকে তাহলেই এটা প্রয়োজন হয়, না হলে তো প্রয়োজন হয় না। তো সেই বিষয়টা অবশ্যই দেখে নেবেন। তো এখানে একটা লিমিট করে দিয়েছে যে 25 বারের বেশি সারাদিনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অথবা মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে এটা আপনারা চেক করতে পারবেন না। তো আপনারা কতবার দিনে চেক করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আচ্ছা, পরবর্তী যে ব্যাপারটা এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এটা কিন্তু আমিও পার্সোনালি কিন্তু ইম্পর্টেন্ট বলে আমার কাছে এটা কিন্তু মনে হচ্ছে। কারণ এবার থেকে আপনারা দিনে 3 বার মাত্র চেক করতে পারবেন। সে বিষয়টা হলো, যদি কোনো ট্রানজ্যাকশন আপনারা করেন, এই ট্রানজ্যাকশনটা কোনোভাবে পেন্ডিংয়ে চলে বা ফেল হয়ে যায় বা অনেক সময় দেখেন ফেল হয়ে গেল তো মানে আমরা বুঝে গেলাম সেই ট্রানজ্যাকশনটা হবে না বা ডিক্লাইন করে দিয়েছে। এবার যদি সেটা পেন্ডিং অবস্থায় থাকে
তো আমাদেরকে চেক করতে হয় সেটা সাকসেসফুল হয়েছে কিনা বা সে পেমেন্টটা তার কাছে পৌঁছেছে কিনা, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। এক্ষেত্রে হবে কি, আপনি কিন্তু এবার থেকে দিনে মাত্র 3 বার আপনি চেক করতে পারবেন এই পেন্ডিং স্ট্যাটাসটাকে, তার বেশি আপনি করতে পারবেন না। এবং এই 3 বার যখন চেক করবেন, এর মধ্যে কিন্তু আপনি ফার্স্ট বার চেক করলেন, সেকেন্ড টাইম চেক করতে হলে আপনাকে 90 সেকেন্ডে কিন্তু গ্যাপিং রাখতে হবে, মানে 1.5 মিনিট আপনাকে গ্যাপিং করে তারপরে কিন্তু আবার সেকেন্ড টাইমে আপনি চেক করতে পারবেন, তারপরে থার্ড টাইমে আবার চেক করতে পারবেন, কিন্তু তার বেশি আর আপনি দিনে করতে পারবেন না। আবার যেই পুরো দিনটা কমপ্লিট হবে তারপরে গিয়ে আবার আপনি 3 বার চেক করার সুযোগ পাবেন। মানে এবার থেকে কিন্তু আপনাকে লিমিট করে দিয়েছে যে 3 বারের বেশি আপনি আর কিন্তু পেন্ডিং ট্রানজ্যাকশন চেক করতে পারবেন না। তো এই যে লাস্ট যে নিয়মটা বললাম, এটার ক্ষেত্রে কতটা সুবিধা বা অসুবিধা হবে সেটা কিন্তু আমাকে জানাবেন, যে এই নিয়মটা কিন্তু কতটা কার্যকরী, আদৌ বা ঠিক করেছে কিনা। তো আজকের এই দিনে দাঁড়িয়ে কালকের থেকে যে নতুন নিয়ম চালু হচ্ছে, ইউপিআই মোটামুটি এই 4টে নিয়ম কিন্তু নতুন চালু হতে চলেছে, যেটা আমি আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করলাম। আরও কোনো এই বিষয়ে যদি ডিটেলস কিছু রিপোর্ট আসে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজ এই ভিডিওটা কেমন লেগেছে আমি কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেটেড ও ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।